Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি শ্রীজয়ী বুটিকে। জয়িতার পাশে দাঁড়িয়ে অসাধারণ শাড়ি দেখাবো। দুর্গাপুজো মানে আমরা ভ্যারাইটিস, 4 দিনে আমরা বাঙালি মহিলারা বেশ সুন্দর সুন্দর কিছু শাড়ি আমাদের রেকমেন্ডেশনে থাকে। তার মধ্যে কাঁথা, যার আজ অবধি কেউ বিকল্প বার করতে পারেনি। আর এই মুহূর্তে জয়িতা অসাধারণ কিছু কাঁথার কালেকশন এনেছে। কাঁথা, যেটা আমার বোধহয় অসংখ্য রয়েছে, সবারই এরকম থাকে যারা শাড়ি ভালোবাসেন, তাদের কাঁথা অসংখ্য থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা কাঁথা দেখলে পাগল হয়ে যায়। এরকম আমি একজন পাগল। হ্যাঁ, আমিও কাঁথা দেখলেই আমার কেমন একটা লাগে, স্পেশালি তসর কাঁথা, মানে ন্যাচারাল। আর সব থেকে ভালো লাগে হচ্ছে, আমি রাখিও তাই, আমি নিজেও পরি তাই, ন্যাচারাল কালারের ওপর, তসরের ন্যাচারাল কালারের উপর কাঁথা স্টিচ করা। তো আবার অনেকের কোয়ারি থাকে একটু কালার তসরের মধ্যে করা, সেই সব কিছু মিলিয়েই আজকে আমার একদম স্টকটা দেখাচ্ছি। তো প্রথমেই শুরু করা যাক এইটা দিয়ে। আমার সব কটা কাঁথাই কিন্তু তসরই, কিন্তু গাছি বাই গাছি তসরের ওপর কাঁথা স্টিচ করা। আর এখন একটা ট্রেন্ড হয়েছে, সেটা হচ্ছে যে বডিটা প্লেন রাখা। বডিটা প্লেন রাখতে আমিও খুব চেষ্টা করি, কেননা তাতে তসরের যে ন্যাচারাল একটা জৌলুস, একটা গর্জাসনেস, একটা সুন্দর একটা কালার, সেটা যাতে বোঝা যায়। রেড এবং অরেঞ্জ সুতো দিয়ে অল ওভার কাজ করা আঁচলটা, এবং বডিটা হচ্ছে বর্ডার, বোথ সাইডে বর্ডার। পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। পিওর গাছি বাই গাছি তসর। এই হচ্ছে আঁচল। মোটামুটি প্রাইস কিরকম আছে? 12,750। তসর কালারের সাথে থ্রেড কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, অরেঞ্জ আর রানী কালারের। অরেঞ্জ আর রেড। আচ্ছা, অরেঞ্জ আর রেড। এটা দেখে অনেকে বলেন যে কাথিয়াবার করেছো। না, কাথিয়াবার না, দূর থেকে দেখলে কাথিয়াবার বলে মনে হয়, কিন্তু এটা হচ্ছে তসরের ওপর কাঁথা। 12,750। সেলোটেপ দিয়ে লাগানো রয়েছে সিল্ক ট্যাগের ওই সিল্ক মার্কেট ট্যাগটা, আঠাটা এত বাজে না, ভীষণ শাড়িতে লেগে যায়। গঙ্গা যমুনা। নিচেরটা চওড়া। ওফ, কি বিশাল পাড়গুলো হয়েছে, স্কার্ট বর্ডারের মতো। ভীষণ সুন্দর একটা শাড়ি, পরলে অসম্ভব সুন্দর লাগবে। আঁচলটা মিলিয়ে মিশিয়ে করা, লাল কালো মিলিয়ে মিশিয়ে করা। এটা লাল ব্লাউজের সঙ্গেও পরা যেতে পারে, কালো ব্লাউজের সাথেও পরা যেতে পারে। আবার এর তো ব্লাউজ আছেই, এই যে উঁক মারছে। মোটামুটি এটার প্রাইস একই, কাজ যেমনই হোক দাম একই। কেননা আমি যার কাছ থেকে কাঁথা করাই, তার কাছ থেকে গত 20 বছর ধরে কাঁথা করাচ্ছি, লাল কালো মিশিয়ে কাজটা করা। বাহ, তসরের কোয়ালিটিটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর শাড়ি একটা। 12,750। কাঁথা শাড়ি দেখানোর ব্যাপারটা আমাদের আজকে কতদিন ধরে হচ্ছে জানো না। একদিন বৃষ্টি বাদ ভেঙেছে, একদিন ও বেচারি কাঁথা পরে রেডি, আমি আসতে পারিনি। আমি যেখানে ভিডিও শুট করতে গেছি, এক হাঁটু জল। বললাম জয়িতা তোমার কাছে পৌঁছাবো, আমি তো শাড়ি পরে। সেদিন সাংঘাতিক বৃষ্টি হয়েছে কলকাতায়, সেই দিনটা বলো। সেদিন আরেক সঙ্গে সঙ্গে বললো না আসতে হবে না তোমাকে,
তুমি বাপু এইরকম রিস্ক নিয়ে এসো না, আর একদিন যেন। আরেকদিনও আমি কাঁথা পরে রেডি, মানে সেজে গুজে কাঁথা টাথা পরে খুব রেডি হয়ে বসে রয়েছি। তো যেই সময় আসার কথা ছিল আমি না যে ঠিক আছে আসবে, তার 1 ঘন্টা আগে থেকে আমি আর ফোনটাকে দেখিনি, কাজকর্মে ব্যস্ত ছিলাম, আর ফোনটা হাতে নিয়ে চেক করিনি। দেখি যে 1 ঘন্টা, তারও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ও ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছে যে ওর খুব শরীর খারাপ, আসতে পারছে না। তো সেটা আমার দেখা হয়নি, আমিও সেদিন কাঁথা পরে রেডি হয়ে গেছিলাম, কাঁথা পরে রেডি, তাই আজকে ঠিক করেছিলাম কাঁথা পরবো না, আর কাঁথা পরে করবো। আমিও কাঁথাই যদি বাধা ডাকছে, কাঁথা চেঞ্জ করে ধনেখালি পরে এসেছি, শুধু ওর ভিডিওটা শুট করবো। আমারও মনে হলো কাঁথা কি বাধা দিচ্ছে, আমিও কাঁথা। এটা হচ্ছে একদম কোরা হোয়াইটের থ্রেডের কাজ, একদম ন্যাচারাল তাসারের উপরে। দেখো গাছি তসরের সুতো ঝুলছে, একদম পিওর। এর থেকে ভালো পিওর বোঝাবার রাস্তা জানা নেই। না সত্যি নেই। এরকম ন্যাচারাল কালারের উপর সাদার কাজ অনেক দেখা যায়, কিন্তু এইরকম অল ওভার কাজ, এটা কিন্তু আমি যেহেতু কাস্টমাইজ করাই সেহেতু কিন্তু আমি করাতে পারি। খুব সুন্দর। এটা একদম ফ্রন্ট টু আঁচল। কেননা আমি পার্সোনালি ওই ডায়াগোনাল ব্যাপারটা একদম পছন্দ করি না। তো যখন ডায়াগোনাল, আমি বলে দিয়েছিলাম দিদি তুমি ডায়াগোনাল করবে না, আমাকে অল ওভার করে দেবে। দিদি কিন্তু আমার কথা রেখেছেন, অল ওভার কাজ করে দিয়েছেন। সামনেটা কি অপূর্ব দেখতে লাগছে, একটা কাঁথা না চিকেন কারি দূর থেকে দেখলে কিন্তু বোঝা দেয়। অদ্ভুত সুন্দর। এইটা হচ্ছে, আর যখনই তোমরা এটা কুচি করবে তার এতটা তো উপরটাই ঘেরাও থাকবে, বোঝাই যাবে না, মনে হবে ফুল কভার করা। এটা হচ্ছে প্রথম থেকে কুচিটা, আর সামনেটা পুরোটা আসছে এইরকম অল ওভার কাজ। সুন্দর, খুব সোবার আর এলিগেন্ট শাড়ি। আচ্ছা, এই ব্লাউজটা হচ্ছে এইটা, বিশাল বড় ব্লাউজ তো গো। হ্যাঁ বিশাল বড় ব্লাউজ, এবং কাস্টমাইজ করা বলেই কিন্তু এত সুন্দর কিন্তু বর্ডারটা পাওয়া যায়। আমি বলেছিলাম ওই সরু একটা চেলি দিলে হবে না, ফুল লতা পাতা যখন হচ্ছে, ফুল হচ্ছে এতটা, এই যে হ্যাঁ এই যে এইভাবে, এটা হচ্ছে 1 মিটার মাপা হয়। আচ্ছা, এই এরকম করে হাতটা স্ট্রেচ করে নাকের কাছে এরকম হাতটা নিলে এটা হয় 1 মিটার। বাহ, দেখো এটা কিন্তু জয়িতা শেখালো। এই যে ভালো করে মন দিয়ে দেখবে, আমরা কিন্তু অনেক কিছু শেখাই, মানে আমি না, জয়িতা শেখায়। জয়িতা কিভাবে দোকানে দাঁড়িয়ে 1 মিটার ব্লাউজ পিস আছে কি না তোমরা শেখার রাস্তাটা জয়িতা দারুণ, আমি এটা প্রয়োগ করে দেখবো কিন্তু। হ্যাঁ দেখো একদম একদম, মানে স্ট্যান্ডার্ড হাইট বা হাইট যাদের হয়, আমি একদম ছোট্ট বাচ্চাকে বলছি না যে ধরে দেখো, আমাদের পরিণত পূর্ণবয়স্ক মানুষের যে এটা হয়, এটা কিন্তু এটা তার থেকেও বেশি আছে, বেশি আছে। হ্যাঁ, আর এত বড় উইথ, বেশ সুন্দর ব্লাউজ হবে এটাতে। বাহ, থ্যাংক ইউ এটা শিখিয়ে দেওয়ার জন্য। এটা মলাট দেওয়া আছে শাড়িতে, লাল মলাট করা আছে। শাড়ির ডিজাইনটা খুব ইউনিক। এটা না পুরো মানে একটু অন্যরকম ভাবে করা, ভরাট কাঁথা স্টিচ দেয়া, আর তার সঙ্গে অন্যরকম স্টিচ মিলিয়ে একটু করা, এবং পাইপিং করা আছে। আর এখানে এটা ব্যাপারটা দেখাই, এটা কিন্তু সামনেটা পুরোটা আসছে, ফ্রন্ট টু আছে। হ্যাঁ ফ্রন্ট টু আছে, সম্পূর্ণটা আসছে। আর ভেতরটা কিন্তু ছোট ছোট, মানে একদম দূরে দূরে বুটি দেওয়া, জাস্ট বর্ডারটা গেছে, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যালো, মোটামুটি এটাও 12,750 না? এটা হচ্ছে, এটা পড়ছে হচ্ছে 11,500। 11,500? এই শাড়িটা গতকাল এসছে।
গ্রে আর অরেঞ্জ, গ্রে অরেঞ্জ ব্ল্যাক। এটা সামনেটা অল ওভার কাজ। বেজ কালারের উপর এই গ্রে আর অরেঞ্জের কম্বিনেশন ফার্স্ট টাইম দেখলাম। কখনো কখনো এই কালার কম্বিনেশনই শাড়ির সৌন্দর্যটাকে একটু অন্যরকম করে দেয়। এটা পুরো কাজ শাড়িতে, পুরো কাজ, অসাধারণ কাজ। এটার প্রাইস 12,750। পুরো কাজেও? যেটা দাম একই রাখে। এগুলোকে মনে হয় রিভার্স কাঁথা বলে কিছু। রিভার্স কাঁথা বলে। এটা আমি এখন নয়, এটা আমি বছর 4 ধরে করে আসছি, এবং যখনই করছি আমি আবার কদিন আগে দেখলাম যে অন্য হাতেও চলে গেছে। বছর 4 ধরে করে আসছি, যখনই করি তখনই হটকেকের মতো বেরিয়ে যায়। এটা 2 সাইডে 2 রকমের বর্ডার। নিচটা হচ্ছে মধুবনীর মাছ রিভার্সে করা, আঁচল হচ্ছে মধুবনী মাছ, এটাও রিভার্সে। রিভার্সে, কিন্তু ওপরের বর্ডারটা হচ্ছে এই রকম ডিফারেন্ট। এটা কি স্মার্ট একটা শাড়ি। আজ ভেবেছিলাম এই শাড়িটা আমার অবশ্যই একটা নিজের জন্য আছে, ভেবেছিলাম পরবো, তারপর ভাবলাম যে পরবো না, কিন্তু শাড়িটা খুঁজেও পেলাম না। দেখতে হবে কোন আলমারিতে কোন তাকে খাঁজে ঢুকে গেছে। সেটা খুব স্মার্ট শাড়ি একটা। পলাশ কাঁথা, পলাশ ফুলের মোটিভ দিয়ে করা কাঁথা, এত ভালো হয়েছে দেখো। এই শাড়িটার সম্পর্কে কি বলা যায় জানো? এর কোনো উপমা নেই। শাড়িটার উপমা শাড়িটা। অসাধারণ শাড়ি। এখন অবধি যতগুলো আমি কাঁথা দেখালাম জয়িতার কাছ থেকে, ওয়ান অফ দ্য বেস্ট। দারুণ কালেকশন এটা, একটা অপূর্ব। এটা প্রথমে আমার জন্য একটা হয়েছিল, তারপরে আমি বললাম যে না, এটাকে রিপিট করতেই হবে। আর সব থেকে বড় ব্যাপার কি, সব সময় কি হয়, সময় মতো রেডি হয় না। এবারে কিন্তু এই যে হাতের কাজের শাড়িগুলো একদম সময় মতো রেডি হয়ে গেছে। এটা কিন্তু সব থেকে বড়, না হলে হয় না। কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, হ্যাঁ হয় না, কিন্তু বহু মাস আগে থেকে অর্ডার প্লেস করা রয়েছে, সবকিছু করা রয়েছে এবং রেডি হয়ে হাতে এসেছে। অপূর্ব সুন্দর একটা, ভীষণ। আগের দিন এটা পরেই সেজেছিলাম। আহারে। তবে আমারটা যেন মনে হয়েছিল এটার কাজটা আরো ঘন। আঁচলটা, আমার কাজটা, আমার শাড়িটার আঁচলটা এতটা ঘন না। এই যে বিভিন্ন ভাবে লতাগুলো এসে পড়েছে, এত সুন্দর হয়েছে ব্যাপারটা পুরো শাড়িটা জুড়ে। পুরো শাড়িটাই আমি একটু দেখাই। আচ্ছা, হাতটা দেখাই। ব্লাউজে এটা হচ্ছে দুটো হাতে, আবার পিঠেও দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি পরি হচ্ছে গ্রিন ব্লাউজের সাথে। গ্রিন একটা বেশি ভাল লাগবে, কিন্তু তসর কালারের ব্লাউজ আছে, সেইটা দিয়ে পরি। আর ওইটুক এই বিপিটা আমি রেখে দিয়েছি ডাই করব বলে, ইয়েলো এই অরেঞ্জে। সেটা কবে হবে জানি না। এই যে প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে কাজটা। সেরার সেরা শাড়ি। এইটা হচ্ছে সম্পূর্ণ গুড়ি রানের কাঁথা। এটা ট্র্যাডিশনাল একটা কাঁথার মধ্যে পড়ে, এবং অল ওভার কাজ। বাহ, আঁচলটা খুব সুন্দর আছে। এটা জাস্ট কুচি, হ্যাঁ, যেটার পোর্শনটা টাক করব, হ্যাঁ সেইটুকু বাদ দিয়ে 12,750। এটা একটা সিল্ক, একটাই সিল্ক কাঁথা দেখাচ্ছি। এটা হচ্ছে কাতান সিল্কের 4 প্লাই কাতান সিল্কের উপর সাদা সুতো আর বাসন্তী সুতো দিয়ে কাজ করা।
কাতান সিল্কের ক্ষেত্রে প্রাইস কত রেখেছো? কাতান সিল্কের এটা দাম পড়ছে তোমার 11,500। 11,000। 11,500 ফোর প্লাই প্লাই কাতান। কাতান। হুম। এই যে কাতান সিল্কে কি তোমার কাছে একটাই আছে? কাতান সিল্কে আমি একটাই করিয়েছি, একটাই কিনে একটাই আমি করিয়েছি। আর এই একটাই কিন্তু হয়ে যাবে সবার আগে। তোমার শাড়ির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে একদম। এবার দেখাবো কিছু কালার্ড কাঁথা। এটাও কিন্তু ম্যাক্সিমামটাই গুড়িরানের ওপর কাজ আছে এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে না ম্যাক্সিমামটাই গুড়িরানের কাজ, তার সঙ্গে একটু ভরাট কাজ রয়েছে, কিন্তু পুরোটাই এরকম থোকা থোকা ফুল, এই ওয়াইন কালারে ডাই করা গাছি তসর, এইরকম থোকা থোকা ফুল, পুরোটা কিন্তু গুড়িরানের কাজ করা। এই হচ্ছে আঁচলটা। আচ্ছা, এর একটা স্পেশালিটি আছে, ব্লাউজের স্লিভস আসছে এরকম, আর পিঠটা অল ওভার এরকম কাজ। ভীষণ সুন্দর শাড়িটা, রংটাও খুব সুন্দর, ওয়াইন কালার। আচ্ছা, এগুলোর দামটা একটু ডিফারেন্ট, আমি দেখে বলে দিচ্ছি দামটা। এটা একটা অভূতপূর্ব শাড়ি, ব্ল্যাক। এটা আমি বরঞ্চ ক্যামেরার পিছন থেকে দেখি, শাড়িটা সত্যি সুন্দর শাড়ি। উফ, অসম্ভব সুন্দর বললেও একে কম বলা হয়। কোনো সৌন্দর্যের মানে মাপদণ্ড দিতে পারবো না, একেবারে একটা এক্সক্লুসিভ শাড়ি। তার সঙ্গে আছে এই যে ব্লাউজ, পিঠে পুরো দেখো ভরাট কাজ, দুটো হাতেও কাজ। এগুলোর প্রাইস কিরকম রেখেছো? এইগুলো দাম পড়ছে এই দুটোর 14,000। 14,000। স্পেশাল তসর, স্পেশাল কাঁথা স্টিচ 14,000। স্পেশাল ডিজাইন। এই দুটো 14,000, একই ডিজাইনের যেটা। এটা না খুব স্মার্ট আর ডিসেন্ট। এটা হচ্ছে আঁচলটা, খুব সম্ভবত এইটা তোমার ফ্রন্টে সামনে আসবে। পড়ছে। হ্যাঁ, এটা সামনে পড়ছে, আর ঠিক নিচেও, এর নিচেও একটা আছে যেটা প্লিট করে যারা পরবেন তাদেরও কিন্তু সামনেই পড়বে। এটা আঁচলে রয়েছে কটা রয়েছে? দুটো বড় করে আঁচলে রয়েছে। এইরকম শাড়িটার পুরোটাই কিন্তু এইভাবে পড়বে। কাজ। এগুলোর প্রাইস মোটামুটি এইটা 12,000। 12,000। এইটা হচ্ছে চকলেট কালারের উপর ধানের শীষ মোটিভ। একজন ভদ্রমহিলা আমাকে বললেন যে আমার একদিন দেখে গেছেন, তারপরের দিন এসে বললেন যে আমার রাত্রিরে ঘুম হয়নি, এটার একটা ব্ল্যাক ছিল, সেটা উনি নিয়ে গেলেন ইউএস থেকে। খুব সুন্দর। একটু ক্লোজ করে ধরো, একদম স্টিচটা পুরো কিন্তু গুড়িরান, সম্পূর্ণ গুড়িরান, পুরো শাড়ি জুড়ে ধানের শীষ। যেমন সুন্দর কালারটা এসছে, সাথে থ্রেড কালারটাও দুর্দান্ত হয়েছে। পুরো এটা ফ্রন্ট টু আঁচল আসলে পুরো। আর এখানটাও
এখানে ওটা শুধু জাস্ট কোমরের টাক করার জায়গাটা, হ্যাঁ। কুচির ওই যেখানটা কোমরটা গোঁজা হবে সেখানটা। কালারটাও সুন্দর, কাজটাও সুন্দর, ওভারঅল শাড়িটা ভীষণ হ্যাঁ। সুন্দর। 750। 14,750। এটাই হচ্ছে কস্টলিয়েস্ট কাঁথার একদম। মধ্যে আমার। আজকে এটাই ছিল আমাদের পুজোর কাঁথার স্পেশাল একটা মানে ব্লগ। আরও আছে, আরও দেখাবো, কিন্তু এই মুহূর্তে যা দেখিয়েছি এটা উপরে দুধের মাঠ। এগুলো যদি নিতে হয় স্ক্রিনে তোমরা ছবি তুলে নাও, তারপর ওকে স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারো। এর ওপর আর কোনো কালার আছে কি না সেটাও ওকে পাঠাতে পারো। তোমাদেরকে পুরো ডিটেলসে সুন্দর করে ও বলে দেবে। কিভাবে অনলাইনে পারচেস করবে সেই কথাও তোমাদেরকে বলে দেবে। আর যারা স্টোর আসবে তারা তো খাজানা পেয়ে যাবে, একসাথে এক ছাদের তলায় ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে। শুধু কষ্ট করে তোমাদেরকে একটু আসতে হবে। আসাটাও এমন কোনো কষ্টের ব্যাপার নয়। সল্টলেক আইএ মার্কেট পৌঁছে যাবে। আইএ মার্কেটের ঠিক উল্টো দিকে, 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে শ্রীজয়ী বুটিক। এখানে চলে এসো। কখন আসছে একবার ফোন করে প্লিজ ওকে জানিয়ে দিও, তাহলে ওর স্টোর ওপেন থাকবে। সারাদিনই স্টোর ওপেন আছে, তাহলে ওর দুপুরবেলাটা একটু বন্ধ থাকে, সেই সময়টা কোনো অসুবিধা নেই। যারা আসতে চান আমি কনভিনিয়েন্ট করলে সুবিধা থাকবে, একটা টাইম ডিসকাস করে আমি স্টোর খুলে দেবো, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ধরনের কালেকশন নিতে গেলে তোমাদেরকে তো চলে আসতে হবে। আর জয়িতার আরও মানে নতুন নতুন কালেকশন আসছে প্রচুর। যতক্ষণ না সেগুলো আসছে, গোপন খবর যতক্ষণ না আমি পাচ্ছি, ঠিক ততক্ষণের জন্য আমরা দুজনে একটু আড্ডা দিয়ে নিই। ততক্ষণ টাটা।